হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু অবশ্যই সাইট্রাস প্রজাতির গাছ। তবে সাইট্রাস প্রজাতির মধ্যে একটি অন্যতম জনপ্রিয় আমাদের খুব ভালো লাগার একটি গাছ হলো কমলালেবু। বিভিন্ন জাতের বিভিন্ন প্রজাতির কমলালেবুগুলো বর্তমানে ছাদ বাগানে স্থান পেয়েছে। তবে আজকের যে কমলালেবু গাছটি আমি নিয়ে তথ্য দেব, সমগ্র প্রজাতির কমলালেবু গাছগুলোতে একইভাবে পরিচর্যা আপনি করুন, একইভাবে সার প্রয়োগ খাবারের মাধ্যমে গাছগুলোকে বড় করে তুলুন। গাছের পাতা কোঁকড়ানো থেকে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা কী কী কারণে হয়, বা গাছের গ্রোথ বন্ধ হয়ে গেলে কী কী কারণে গ্রোথ বন্ধ হয়ে যায়, এবং গ্রোথকে আবার পুনরায় বুস্টিং কিভাবে করবেন, তাই নিয়ে আজকের বিস্তারিত তথ্য দেব। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে প্রণাম সালাম জানিয়ে আজকের এই ছোট্ট তথ্যটি আমি প্রদান করব। প্রথমেই বলি, কমলালেবু আমাদের কাছে অত্যন্ত জনপ্রিয়, তাই আমরা যেখান থেকে সেখান থেকে কমলালেবু গাছ কিন্তু নিয়ে এসে অনেক ভরসা নিয়ে ছাদ বাগানে গাছগুলোকে রোপণ করছি। তবে গাছগুলো রোপণ করার সময় আমাদের কিছু সতর্কমূলক অবস্থান রাখা উচিত। এই সতর্কমূলক অবস্থানের মধ্যে প্রথম হলো, গাছগুলোকে সর্বপ্রথম ছোট পাত্রে রোপণ করে গাছগুলোকে বড় করে তারপরে কিন্তু বড় পাত্রে প্রদান করা উচিত। আমরা প্রথমেই গাছগুলো নিয়ে এসে কোনো বড় পাত্রে রোপণ করি, কিন্তু গাছটি হয় ছোট, সেক্ষেত্রে গাছ ছোট পাত্রে থাকলে ভালো হয়, কিন্তু বড় পাত্রে অনেক বড় জায়গা, অনেক বড় মাটি, সেখানে কিন্তু গাছ ভালো অভিযোজন করতে পারে না, তাই কিন্তু গাছের গ্রোথ কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, গাছের গ্রোথ কিন্তু অনেক অংশে কম হচ্ছে বলে আপনার মনে হতে পারে। তাই সবসময় আপনারা গাছের গ্রোথ সঠিকভাবে আনানোর জন্য, আপনার গাছের গ্রোথ সঠিকভাবে বোঝার জন্য আপনি গাছের বয়স অনুযায়ী, গাছের আয়তন অনুযায়ী আপনি টব নির্বাচন করুন। ছোট পাত্রে ছোট টব এবং ছোট গাছ, বড় পাত্রে বড় গাছ অবশ্যই রোপণ করুন। দেখবেন গাছের গ্রোথ বা বৃদ্ধি আপনি অবশ্যই বুঝতে পারছেন। এবার আসি গাছের খাবার প্রদান। গাছের খাবার প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যারা ছাদ বাগান করি বা আমরা ছাদ বাগান সম্পর্কে রীতিমতো কম বেশি আমাদের টুকিটাকি জ্ঞান আছে, তারা অবশ্যই জানি প্রত্যেক প্রকার সাইট্রাসের গাছগুলোতে কিন্তু নিয়মিত খাবার প্রদান করতে হয়। আর এক্ষেত্রে আরও একটি কথা বলার, লেবু গাছ এমন একটি গাছ আদরে বাঁদর তৈরি হয়ে যায়, অর্থাৎ যদি আপনি অধিক পরিচর্যা করেন ফল তো দেবেই না। তাই কিন্তু আপনার যা পরিচর্যা করার দরকার, সিজনের প্রায় 6 মাস আগে পর্যন্ত আপনাকে পরিচর্যা করে নিতে হবে। সিজন আসলে আপনার ছাদ বাগানের গাছগুলোকে অযত্নে, অবহেলায়, জলকষ্টে ফেলে রেখে দিতে হবে। মাথায় রাখবেন, হয়তো কষ্ট হবে, হয়তো অনেক কষ্টে ছাদ বাগান করছেন, এমনটি করতে আপনার কষ্ট হবে, কিন্তু মনে রাখবেন, যদি ভালো ফলন পেতে চান, গাছগুলোকে ভালো ফল পেয়ে গাছগুলোকে ভালো মনোরম করে দেখাতে চান, তাহলে কিন্তু এটি করতে হবে। সেই সম্পর্কিত ভিডিও আমি আগামী কয়েক মাস পরে, যখন আপনার গাছগুলোতে আসবে, ফুল আসার সিজনে হবে, তখন কিন্তু আমি বলে দেবো। আপাতত এই সময় বর্ষাকাল, গাছগুলো বাড়িয়ে নেওয়ার সময়, বড় করে নেওয়ার সময়, তাই কিন্তু এই সময় গাছে খাবারও প্রদান করতে পারেন। কি খাবার প্রদান করতে পারেন? এই সময় গাছের গোড়াতে আপনি যে খাবার প্রদান করবেন সেই খাবারগুলো একদম অর্গানিক হলে সবচেয়ে বেশি ভালো হয়। তবে অর্গানিক এবং মিশ্র খাবার একসঙ্গে যদি আপনি প্রদান করেন সেটাও কিন্তু খুব ভালো হবে। এই অর্গানিক খাবারের মধ্যে থাকবে নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এসওপি, ফাঙ্গিসাইড, অর্থাৎ গাছের বেঁচে থাকার জন্য 16টি ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট উপযোগী যে খাবারগুলো গাছ খেয়ে বড় হয়ে ওঠে, যে খাবারগুলো গাছ খেয়ে তার স্বাস্থ্যের প্রতি উপযোগী করে তোলে, সেই খাবারগুলো দিতে হবে। প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর গাছের গোড়া খুশিয়ে আপনি অবশ্যই খাবার প্রদান করবেন। তবে এই সময় যেহেতু জুলাই মাস, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই জুলাই মাসে বৃষ্টির মধ্যে ছাদ বাগানে খাবার প্রদান করতে আমি বলবো না। তবে যদি আপনার মনে হয় খাবার প্রদান করবেন, তবে বিশেষ কিছু পদ্ধতিতে খাবার প্রদান করবেন। কি পদ্ধতিতে খাবার প্রদান করবেন? দেখুন, এই সময় গাছের গোড়াতে আপনি খাবার দিলে খাবারগুলো বেশিরভাগ কিন্তু বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রচণ্ড বৃষ্টির জলের মধ্য দিয়ে।
কারণ আমাদের টব থেকে ড্রেনেজ হোল দিয়ে জল বেরিয়ে যায়, সেই জলের সঙ্গে খাবার কিন্তু ধুয়ে বেরিয়ে যেতে পারে, তাই গাছ সঠিকভাবে পুষ্টি বা পুষ্টিমৌল না পেতে পারে। তার জন্য আপনি যদি খাবার প্রদান করতে চান, এই যে মাটি দেখতে পাচ্ছেন, এই মাটি গাছের গোড়ার চারিদিক থেকে 2 থেকে 3 ইঞ্চি তুলে নেবেন। এরপরে যে খাবারটি ওই 2 থেকে 3 ইঞ্চি তুলে নেওয়া জায়গায় দিয়ে পরবর্তীতে ওই 2 থেকে 3 ইঞ্চির উপরে কিন্তু মাটিগুলো আবার দিয়ে দেবেন। তাহলে কি হবে, খাবারগুলোও ধুয়ে যাবে না এবং খাবারগুলো কিন্তু খুব তাড়াতাড়ি এই যে শিকড়ের সঙ্গে অ্যাবজর্ব হয়ে গিয়ে গাছকে কিন্তু বাড়াতে সাহায্য করবে। এবার আসি, লেবু গাছের একটি কমন সমস্যা হলো পাতা হলুদ হয়ে যাওয়া এবং গাছে কিন্তু পোকা লাগা। লেবু গাছ এমন একটি গাছ যেটি সারা বছর পতঙ্গদের আনাগোনা থাকে, সারা বছর সমস্যা লেগে থাকে, তবে সেই সমস্যাকে উপশম করার নানা উপায়ও আছে। লেবু গাছের এই সমস্যাকে উপশম করার জন্য আপনাকে নিয়মিত ফাঙ্গিসাইড কীটনাশক আপনাকে প্রয়োগ করতে হবে। ফাঙ্গিসাইড কীটনাশকের মধ্যে আপনি সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকলের মতো ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করবেন, তাতে কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যাবে। বর্ষাকালে ছাদ বাগানে গাছের ফাঙ্গাসের আক্রমণ তো হবেই না, পাশাপাশি আপনার ছাদ বাগানে কোনো প্রকার কিন্তু ফাঙ্গাস কিন্তু আশেপাশে আসার কোনো রকম সাহসও দেখাবে না। এর পাশাপাশি বিভিন্ন ব্যাকটেরিয়া নাশকও আপনি মাঝে মাঝে স্প্রে করতে পারেন। এর মধ্যে স্ট্রেপ্টোসাইক্লিন আছে, প্লান্টোমাইসিস আছে, আপনি যেটা চাইবেন সেটা কিন্তু করতে পারেন, তবে ডোজ অবশ্যই জেনে বুঝে পরিমাণ নিয়ে কিন্তু আপনি প্রয়োগ করবেন। এবার আসি গাছের পাতা কোঁকড়ানোর সমস্যা। গাছের পাতা কোঁকড়ানোর সমস্যা নানা কারণ হতে পারে, পতঙ্গের আক্রমণ, বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের আক্রমণ, বিভিন্ন ধরনের কিটস বা মাইটসের আক্রমণ। সব সমস্যাকে উপশমিত করে কীটনাশক। সেই কীটনাশক কিন্তু আপনার ছাদ বাগানে প্রয়োগ করতে হবে। হাই ডোজের হাই মাত্রার কীটনাশক প্রয়োগ করুন, কোনো অসুবিধা নেই। কী কীটনাশক প্রয়োগ করবেন? লেবু গাছের জন্য ইমিডাক্লোপিড এবং সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকগুলো বেস্ট। আই রিপিট এগেন, লেবু গাছের জন্য সাইপারমেথ্রিন এবং ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশকগুলো বেস্ট, তাই কিন্তু সাইপারমেথ্রিন বা ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশকগুলো আপনি কাছে রাখবেন। আপনারা এই মানের বিভিন্ন কীটনাশক পেয়ে যাবেন বাজারে। বাংলাদেশি বন্ধুরাও কিন্তু ইমিডাক্লোপিড বা সাইপারমেথ্রিন আপনারা কম্পোজিশন জেনে নিন। ইমিডাক্লোপিড এবং সাইপারমেথ্রিন এই কম্পোজিশনের কীটনাশকগুলো আপনারা ব্যবহার করুন। প্রতি লিটার জলে 1.5 থেকে 2 ml আপনারা নিয়ে প্রত্যেক সপ্তাহে একবার করে আপনার ছাদ বাগানে লেবু গাছ, কমলা লেবু গাছ, বিভিন্ন সাইট্রাসের গাছগুলোতে আপনি স্প্রে করে দিন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। এবারে বলি লেবু গাছের ফুল আসার বিষয়। কমলা লেবু গাছে খুব দেরি করে ফুল আসে, কমলা লেবু গাছে খুব দেরি করে ফল হারভেস্ট করা যায়। এই দুটো কিন্তু গাছের জিনগত বৈশিষ্ট্য। কখনো কখনো দেখবেন মার্চ এপ্রিল মাসে ফুল এসে গেছে, কখনো কখনো দেখবেন অক্টোবর নভেম্বর মাসে গাছের অনিয়মিত ফুল এসে যাচ্ছে। এটা কিন্তু গাছের জিনগত একটা ব্যাপার। এই বিষয়ে যখন ফুল আসবে আমি আপনাদের একদম ডেডিকেটেড একটা ভিডিও বানিয়ে দেবো। এই মুহূর্তে গাছকে বাড়িয়ে নিন, গাছকে পরিচর্যা করুন। গাছকে যদি প্রুন বা কাটাই ছাঁটাই করতে চান সেটাও আপনার ব্যক্তিগত বিষয়, তবে আমি করতে চাইছি না। এই সম্পর্কে গাছের কোনো রকম তথ্য যদি জানতে চান কাটাই ছাঁটাই সম্পর্কিত, আপনাদের মতামতের উপর নির্ভর করে কিন্তু আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি কোনো তথ্য না বুঝতে পারেন, যদি কোনো গলত থেকে থাকে, অবশ্যই কমেন্টস করবেন, আমি সরাসরি আপনাকে বুঝিয়ে দেবো। ধন্যবাদ।